বলো গুড মর্নিং। মাথায় ফুল দিয়েছে সকাল থেকে মাথায় ফুল, কানে ফুল, হাতে ফুল। হ্যাঁ আমার ফুলবতী, এটা আমার ফুলবতী। আমার একটু হাত তোলো। রাধে 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 রাধে। সবাইকে আসতে বলো, বলে এসো এসো এসো। ডাকো 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 আর ডাকো কি গো? হ্যাঁ বলে এসো এসো এসো। বলে আয় আয় টুকু দিয়ে যা। আয় আয় ঠিক। না একটু রাধে রাধে বলো। রাধে 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 হরে কৃষ্ণ। কি হচ্ছে কি বলো? রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ রাধে রাধে রাধে। চুপ করে এবারে খাবে। এইটা কাঁচা ছিল কিন্তু এইটাই এগুলো সব বাড়ির গাছের আম। এখনো মানে কেনা আম আনা হয়নি। না আনা হয়েছিল কিন্তু টক ভীষণ না। এটা কে? এটা কে? চান করা হয়ে গেছে তোমার? চান করা হয়ে গেছে? ওরে বাবারে পাখি নাচাচ্ছে দেখো, পাখি নাচাচ্ছে দেখো। তো সোনা চান করা হয়ে গেছে আর এখন প্রায় 1টা বাজতে যায়। তো ভিডিওটা এডিট করতে দেরি ছিল, আমি তাড়াতাড়ি করে এসে ভিডিওটা কমপ্লিট করলাম। আর সকালের খাওয়া বলতে রাহির পাপা খেয়েছে পান্তা আর আমি ওই একটু নারকেল মুড়ি খেয়েছি। তো দুপুরের জন্য সবজি কাটা হয়ে গেছে। 2টো সবজি কেটেছি, মাছ কেটেছি, অল্প একটুখানি চিংড়ি মাছ এনেছিল তো সেটা ঘেরি থেকে, তো সেটা কেটেছি, কেটে ধোয়াও হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। তো এখন রাহির পাপা গাছ থেকে কিছু আম পেড়েছে তো কেটেছে, ওই জন্য আমাদের দুজনকে ডাকছে। তো সোনা একটুখানি খাচ্ছিল ওই জন্য তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বলি, অনেকক্ষণ কথা বলা হয় না, সেই সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হয়েছিল। তো চলুন, অনেক কিছু দেখানোর আছে কিন্তু কোনো কিছু দেখানো হচ্ছে না, চলুন সাথে। তুমি কি একা একা খাচ্ছ? ডাকছি কখন থেকে আসে। তো কই আমার কাটা কই? আমি তো কেটে তোমাকে রাখি। ওরে বাবা, ছাড়িয়ে দেবো। এইখানে এই 4টে পেরেছে আর ওই হচ্ছে 2টো পেরেছে। ওখানে বসিয়ে দিয়ে আসতে হবে, বারবার আসছে ঢুকছে ভাবে। ওই যে একটা পাখি চলে গেল না এখন, ওইটা হচ্ছে টুনটুনি পাখি। 2টো টুনটুনি পাখি সকালবেলার থেকে ওখানে ওই বাসাটা করছে। ওই যে শুকনো পাতা এটা ওটা ঝুলছে ওইটা আর কি। তো সকালবেলা থেকেই কিন্তু শুরু করেছে বাসাটা, কিন্তু এতটা হয়ে গেছে আমি দেখাচ্ছি বাইরে গিয়ে। আমাদের এই আম গাছটায় একটা পাখির বাসা করেছে আর ওই আম গাছটায় বুলবুলি পাখির বাসা করেছে, আর এখানে করেছে টুনটুনি পাখির বাসা। তো দেখুন এই যে বাসা বাঁধছে, দেখুন কি সুন্দর করে। এইটা মানে সকালবেলা থেকে কিন্তু শুরু করেছে, কিন্তু প্রায় শেষের পথে। কোথা দিয়ে সব উড়ে উড়ে আনছে, পুরো 2টো পাখি সকালবেলা থেকে পুরো খাটছে আর কি। আমরা কিন্তু এইখান থেকে ধরুন যাতায়াত করি, কিন্তু তবুও মানে এখানেই বাসাটা করছে। আর ওইখানে হচ্ছে ওই বুলবুলি পাখির বাসাটা। সময় হচ্ছে 1টা 5। নামের ভিতরে বোধহয় এত লাল হয় না। এটা হচ্ছে হিমসাগর। না 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 না
হাত দিও না, হাত দিও না, জামাই লেগে গেলে উঠতে চায় না একদম। নাও 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 নাও, ওইটা দেখে তো কান্নাকাটি করিস, আবার ওর ধরে যাচ্ছিস, ভাঙ মারবে তোকে। যখন খা, বাড়ির আম তো কি সুন্দর দেখুন, এত মিষ্টি, পুরো মানে কালারটা এসেছে দেখুন কি সুন্দর। নাও নাও নাও, ওর জন্য এই ছোটো ফ্যানটা চলছে। কড়াই বসিয়ে দিলাম, এদিকে সবজি কেটেছি, এই যে বেগুন আর লাল আলু, আলু আর উচ্ছে, এখানে পটল আলু কেটেছি, এইটা দিয়ে রান্না করব। আর ঘেরিতে গিয়েছিল, এইটুকুই হয়েছে মাছ, তো আমি এই যে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে পেঁয়াজ লঙ্কা যা লাগে তো সেটাও কেটে নিয়েছি। এই যে কালকে একটু মাছ ভাজা আছে 4 পিস, এটা দিয়েই পটল করব। রাহির পাপা বলছে কলসি দিতে, তো ওই জন্য আবার যাচ্ছি। মেয়েকে গরমের মধ্যে ছেড়ে দিলে থাকছে না, খাটের উপরে তো রেখে বাইরে কাজকর্ম করা যায় না, আর এইখানে রেখে দিলে বারবার করে নিচে নেমে যাচ্ছে, ওর বাবা বাইরে কাজ করছে ওখানে। তো এখন এই যে মাত্র এই সামান্য গরমে টেকা যাচ্ছে না, তো এই যে একটা ফ্যান চার্জে বসানো আছে, আর একটা ফ্যান এই যে হাতে করে নিয়ে রেখেছি, এক হাতে মেয়ে এক হাতে ফ্যান, নাহলে পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে আমার মেয়ে। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি দিয়ে, আর এদিকে আবার এসে রাহির পাপা কী কী বললো আবার ওগুলো দিলাম। আর মুরগিগুলোকে এখন ছেড়ে দিলাম, মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে, তার কারণ হচ্ছে যে ওইখান থেকে নাকি প্রচুর পোকা বেরোচ্ছে, ওইখানে অনেকদিন ছিল তো ওইগুলো, তো ওই জন্য ওইগুলো খাবে আর কি, তো ওই জন্য আর কি ছেড়ে দিয়েছে। আর সামনেটা বেশ অনেকটা মানে অপরিষ্কার হয়ে আছে, ওই নারকেলের ইয়েগুলো সব আর কি, তো ওগুলো একটুখানি তুলে দিলে তারপরে আমি ঝাটপাট দিয়ে পরিষ্কার করে আবার উনুনে রান্না করা শুরু করতে পারবো। তো ওই জন্য রাহির পাপাকে কদিন ধরেই বলছিল শনিবার ছাড়া হবেই না, তো আজকে অবশ্যই শনিবার এলো, ওই জন্যই ওকে একটু চাপ দিলাম। সকাল থেকে করলে কিন্তু বেশ ভালো হয়, কিন্তু মানে ও সকাল থেকে করবে না, দুপুরের টাইমটাই করবে, কিন্তু এই সময়টা প্রচণ্ড একটা রৌদ্র আর গরমও বটে, তো এখন কিছু করার নেই। এই সময়টা না করলে আবার পরে আবার বলবো যে না করবো না, তো করছে যখন করতেই থাকুক। আর এই যে মুরগিগুলো একটু পোকা খাক, ওদিকে আমি একটু রান্নার কাছে যাই, এদিক ওদিক মিলিয়ে মোটামুটি ছোটাছুটি করে কাজ করতেই হচ্ছে আর কি। একটা তরকারি হয়ে গেছে, আরেকটা তরকারি বেশি দিয়েছি, একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। আসলে মানে অনেকে ওই ইচ্ছা তরকারিতে ঝাল খায়, অনেকে খায় না, তো আমি খাই, ঠিক আছে, তো ওই জন্য আমি শুকনো লঙ্কা দিতে দিলাম, এমনি কেটে দিইনি, গোটা দিয়েছি। তো একটু ভালো করে কষে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। আর এই যে চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করবো, এটা একেবারে দিয়েই দিই। আর সাথে হচ্ছে এই যে পটল তরকারি হয়ে গেছে মাছ দিয়ে, একদম মানে কি বলবো, হালকা পাতলা করে রান্না করছি, বেশি কষানো বা এমনি কোনো মানে মশলা টশলা বেশি দিয়ে রান্না করছি না। কোনো বছর আমার ঘামাচি হয় না, কিন্তু এবছর আমার শুধু এই হাত দুটো মানে এইখান থেকে আর এই তালু পর্যন্ত দুধারে দুটো হাতে ঘামাচি বেরিয়েছে, আর এত চুল করছে যে কি বলবো। তো সোনা এখন ঘুমোলো, একটা তরকারি প্রায় হয়ে এসেছে, তখন ওর ঘুম পাচ্ছে, ওকে নিয়ে আবার গ্যাস অফ করে মানে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে এখন ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে এখন আবার একটা তরকারি বসালাম। তো আজকে ঘর আর মুছিনি, আর এই গরমের মধ্যে কিছুই ভাল লাগছে না। আর রাহির পাপা দেখলাম বাইরে ওই উনানের ধারটা সমস্ত পরিষ্কার করেছে, ঝাড়টাটগুলো আমি দিয়ে নেবো, ভাবছিলাম হয়তো নারকেলের ওই খবরাগুলো তুলে ফেলে দেবে, কিন্তু বাকিটা হয়তো তুলবে না, তো এখন এসে দেখলাম পুরো পরিষ্কার করেছে, তো যাই হোক ভালোই হয়েছে। আর এখন রাহির পাপা গেছে ওই মানে রাহির পাপার কিছু জামা কাপড় সেগুলো কাচতে গেছে। বাইরে কি ভয়ানক গরম, যে এখানে দাঁড়িয়ে আছি তো মনে হচ্ছে যেন মানে ঝলসে যাব আর কি, এত গরম। এই পর্দাটা বন্ধ করে দিই। আর সোনার উপরে মানে সিলিং ফ্যান চলছে, আবার ওর ধারে আবার মানে ছোট সেই ফ্যানটাও দিয়েছি আর কি।
কি কোদালের বাট করবে? কোদালটা ভালো, কিন্তু বাট নেই বলে কোনো কাজ হয় না। এই হচ্ছে উচ্ছে তরকারি, ঝোল শুকিয়ে পুরো শুকনো শুকনো হয়ে গেছে, সামান্য একটু ঝোল ঝোল আছে। ওই রেখে দিয়ে আমি গেছিলাম ওই রাস্তার দিকে একটু, ব্যাস। আর এই হচ্ছে পটলের তরকারি। এখন আমরা খেতে বসে গেলাম। হ্যাঁ, আর সোনা দুপুরে করে আমাদের সঙ্গে একটু ভাত খায়।